অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আমরা ফেসবুকে লং ভিডিও নিয়ে কাজ করব নাকি শর্ট ভিডিও নিয়ে কাজ করব। শর্ট মানে রিলস। তো আজকে আপনাদেরকে স্ট্যাটিস্টিক্স দেখাবো বা ওভারভিউ দেখাবো। এই ওভারভিউতে আপনি বুঝতে পারবেন যে আসলে অ্যাজ এ একটা কন্টেন্টে অ্যাজ এ আপনি কোন ভিডিও নিয়ে কাজ করা আপনার উচিত, কোনটা নিয়ে উচিত না। তো এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ডের একটি স্ক্রিনশট বা স্ক্রিন। তো এখানে আপনি ক্লিয়ারলি বুঝতে পাচ্ছেন যেটা হলো, আমি যদি আপনাদেরকে একটু মার্কিং করে দেখাই, এখানে এই একটা শর্ট ভিডিও ছিল যেটা কয়েক সেকেন্ডের। তো এই ভিডিওটাতে আপনি ভিউ আসছে 34,596টা। তো এইখানে লাইক আসছে, দেখেন এখানে প্রায় লাইক আসছে 445টা লাইক আসছে, 700+ কমেন্ট চলে আসছে। ঠিক আছে, 700+ কমেন্ট চলে আসছে। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন এখানে মোটামুটি 34,596 এখানে ভিউজ, তারপরে পোস্টার রিয়াকশন এবং শেয়ার হয়েছে। সরি, এটা না, এখানে শেয়ার হয়েছে আপনার, এখানে দেখতে পাচ্ছেন 425টা শেয়ার আসছে। তারপরে আমরা যদি আরও দেখি টোটাল ক্লিকস, এই ভিডিওটাতে ক্লিকস আসছে, এই ভিডিওটাতে টোটাল ক্লিকস আছে 2123টা, রিচ হয়েছে 28,000 আর রিচ আসছে। তো এখানে কন্টেন্ট মনিটাইজেশন করা, এটা থেকে আপনার আর্নিং আছে, যেটা রেড দেয়া আছে দেখতে পাচ্ছেন এখানে 35 সেন্ট, অলমোস্ট এইখানে প্রায় 40 থেকে 35 টাকা। তো এখন বুঝতে পারেন আপনি শর্ট ভিডিও নাকি ব্রড ভিডিও আপলোড করবেন। শর্ট ভিডিওতে আপনার অ্যাডের পরিমাণটা খুবই কম, যার দরুন আপনার এখানে আর্নিংটা কম আসবে, বাট এখানে রিয়াকশন বেশি আসবে, এখানে আপনার এঙ্গেজমেন্ট বেশি আসবে, এখানে ফলোয়ার আসবে, অনেক কিছু এদিকে বেড়ে যাবে। বাট আর্নিংয়ের দিক থেকে শর্ট ভিডিওতে একদম কম, কারণ বর্তমান সময়ে আপনার বেশি চলে আসতেছে ব্রড ভিডিওতে, কারণ ব্রড ভিডিওতে অনেকগুলা বিজ্ঞাপন আসতেছে, বিজ্ঞাপন আসার ফলে আপনার আর্নিংটা খুব বেশি হয়। তো আশা করি এই ভিডিওর স্ট্যাটিস্টিক্স দেখে আপনি বুঝতে পারছেন যে আসলে শর্ট ভিডিও নিয়ে কাজ করা উচিত নাকি ব্রড ভিডিওকে নিয়ে কাজ করা উচিত। তো আমার মতামত হলো আপনাকে দুটো নিয়ে কাজ করতে হবে। যদি আর্নিংয়ের দিকে ফোকাস থাকে তাহলে আপনাকে ব্রড লং ভিডিও নিয়ে কাজ করতে হবে, আর যদি চিন্তা থাকে যে না আমার একটা বড় ফান ফলোয়ার হবে, আমি স্টার নেব, অথবা আমি কারো কিছু বিষয়ে প্রমোশন করব, সেই ক্ষেত্রে আপনি শর্ট ভিডিও নিয়ে কাজ করতে পারেন। তো আমার মতামত হলো আপনি দুটো নিয়ে কাজ করবেন, যাতে আপনার এঙ্গেজমেন্ট ফলোয়ারটাও বৃদ্ধি পায়, পাশাপাশি আপনার আর্নিংটাও গ্রো হয়। তো শুধুমাত্র শর্ট নিয়ে যদি কাজ করেন, দিন শেষে আপনি যদি স্টার না পান তাহলে ভাই আসলে কিছু করার সুযোগ নাই। মানে এরকম আপনি 34,000 50,000 ভিউ হলেও 50 সেন্ট পাবেন কিনা সন্দেহ আছে, কারণ বাংলাদেশের সিপিএমটা সিপিএম এগুলো খুবই কম, খুবই লো কোয়ালিটি একদম। মানে ফেসবুক আমাদের দেশটাকে এমন জায়গায় রাখছে যেটা একদম, কি বলবো ভাই, আসলে কিছু করার নাই। এটা হলো তাদের পার্সনের উপর নির্ভর করে। যাই হোক, আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা শেয়ার করে দিবেন, আর যারা নতুন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর যদি এতে থাকেন ইউটিউবে, ফেসবুকে দেখে থাকেন বা ইউটিউবে দেখে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। এরকম আরও কোনো ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দেবো। থ্যাংক ইউ এভরিওয়ান।